হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো বুঝতেই পারছো, থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কী সে নিয়ে ব্লগ। তো চলো, আমি স্নান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেটা আমি খুব মানি। তো স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর বড়বাবু। কেউ যাচ্ছে না, আমার শাশুড়ি মাও যাবে না। তো সেজন্য বড়বাবু আর আমি দুজনেই বাইকে করেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আকাশটা এত সুন্দর লাগছে। তো কী আর বলবো, ক্যামেরা না করে পারলাম না। তো তোমাদেরকে একটা কথা বলছি, আমার ভিডিওতে যদি ভয়েসে কোনো যদি অসুবিধা হয়ে থাকে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা আমার পরিস্থিতিটা ওরকম ভালো ছিল না যে যেখানে আমি ভয়েসটা দিতে পারি। সেই জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভয়েসে কোনো যদি অসুবিধা হয় বা কোনো যদি কিছু অসুবিধা তোমাদের মনে হয় তাহলে প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর পারলে একটু মানে কমেন্টে আমাকে জানিও যে কী অসুবিধা হচ্ছে না হচ্ছে। আমি পরবর্তী ভিডিওতে আমি নিজে ঠিক রাখতে মানে নিজে একটু হব, মানে সতর্ক হব যাতে আমি ভয়েসটা আমার ঠিক হয়। যেহেতু আমার সেরকম পরিস্থিতি হচ্ছে না ভয়েসটা দেওয়ার মতন, সেজন্য আমি একদম রাত্রেবেলা দিয়েছি। সেই জন্য আগে থেকেই বলে দিলাম যে যদি কোনো অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবে। বেশি ভিড় হয়। তো যাই হোক, এখন বড়বাবু বাইক টাইক রাখে, যাবো এখন ঘাটে। তো এই যে ঘাটে চলে আসলাম, জল নিচ্ছি। জল নেওয়া হয়ে গেলো, জল ছিটিয়ে নিলাম মাথায়। বড়বাবুকে দেওয়ার সময় শাড়িটা পড়ে গেল, যা ভিজে গেল। আমার মুখের রিয়াকশানটা দেখো কী অবস্থা। তো যাই হোক, জল ঢালতে চলে আসলাম। ভিড় ছিল, মানে সামান্য ছিল, মানে বেশি ছিল না, মোটামুটি ছিল। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, সবাই মিলে জল ঢাললাম। বড়বাবু আগে ঢেলেছে, তারপর হচ্ছে আমি ঢাললাম। তো এখানে ঢালা টালা হয়ে গেল। বেশি ভিডিও করতে পারিনি যেহেতু এখানে ক্যামেরা মানে ফোন অ্যালাউ করছিল না, সেই জন্য যে বাইরে তারপর হচ্ছে বড়বাবু ঢালবে। ওকে বললাম উঠে নাও, ঢালা হয়ে গেল। তারপর পাশে হচ্ছে আরও কয়েকটা মন্দির আছে, তো সেখানে হচ্ছে একটু জল ঢেলে দিলাম। জল ঢালা হয়ে যাচ্ছে, এখানেও জল ঢাললাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সবাই জল ঢালছে, দেখো। বেশি ভিড়ও নেই, বেশি আবার মানে বেশি ফাঁকাও না, বেশি ভিড়ও না। কিন্তু অনেক সকাল থেকে লোক আসা যেহেতু শুরু করেছে, সেই জন্য মোটামুটি ঠাকুরের জায়গাটা ফাঁকাই আছে। এমনি চারপাশে ভিড় থাকলেও ঠাকুরের জায়গাটা ফাঁকাই থাকে। তো যাই হোক, আমরা চলে আসছি। এই যে দেখো কত সুন্দর ভিড়, সবাই হচ্ছে করছে, ভোগ টোগ নিচ্ছে। তো আমরা বললাম যে বড়বাবুকে বললাম যে আমরাও কিছু একটু ভোগ নিয়ে নিই, বাড়িতে গিয়ে সবাইকে দেওয়া যাবে। যাই হোক, তো যাচ্ছি এবার বাড়ি যাওয়ার পালা। বেশিক্ষণ দাঁড়াইনি, কেননা হচ্ছে যে বড়বাবু আবার হচ্ছে ঘাটে নামলো, যেহেতু ওই যে মা বলছে বোতলে একটু জল নিয়ে আসতে, সেজন্য ও জল নেবে। আর দেখো কত সুন্দর সবাই স্নান করছে। এই যেহেতু গরমের টাইম, ওদের স্নান করতেও ভালো লাগছে। আর অনেকে হচ্ছে নদীতে স্নান করে তারপরে ভেজা কাপড়ে জল ঢালে, তো সেই হিসাবে তারাও স্নান করছে। যারা করার হয় তারা করে, যারা না করার হয় তারা বাড়ি থেকেও করে আসে, নতুন কাপড়ে বা কাঁচা কাপড়ে তারাও জল ঢালে। এবার যাদের অসুবিধা হয় তারা নাও করতে পারে, সেটা তো বড় কথা না। যাই হোক, আমাদের জল টল নেওয়া হয়ে গেল, তো আমরা চলে আসলাম। এখানে বড় জুতা পরবে, জুতাও পরেনি ও। তো বললো চলো জুতাটা পরে নিই। ওকে বললাম চলো জুতোটা পরে নিই। দেখো এখানে রেখে গেছে, ভাগ্যিস কেউ নেয়নি। অবশ্য নিব না, ঠাকুরের জায়গায় এসে কেনই বা নিতে যাবে। দেখো এই যে এখানে ভোগ টোগ নিয়ে নিছি, এখানেও একটা দেখো ঠাকুর। এই যে তারপরে যাওয়ার পালা। বললাম আমি আগেই বেশিক্ষণ থাকবো না, কেননা উপোস করে বেশিক্ষণ থাকা ভালোও লাগছে না শরীরটাও। তো আমি আগে চলে আসছি, তারপরে বড়বাবু বাইক টাইক নিয়ে তারপরে আসবে। তো যাই হোক, আমরা এবার রওনা দিব। তো ওই যে রওনা দিয়ে দিলাম, ভালো লাগছে না ও বাইকে আস্তে আস্তে একটু হাওয়া খেতে খেতে যা একটু আরাম। তো যাই হোক, দেখো চলো টাটা। এখন নরবরিয়া ধাম, এখন বাড়ি যাওয়ার পালা।
তো চলে এসেছি প্রায় কাছাকাছি। এই যে বাড়ি করি, বড়বাবু যে আমাকে কী বোঝাচ্ছিল কে জানে, আমিও তো দেখিনি, লক্ষ্য করিনি। তো এই দেখো বাড়ির কাছেই হচ্ছে এনা হচ্ছে শিবলিঙ্গ আছে বাড়িতেই। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম বসে পড়ছি। আর এখন ভালো লাগছে না শরীর, এখন হচ্ছে কী করব, ঘুমাবো। তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, যেহেতু আমি কিছুই করবো না আজকে, সারাদিনই ঘুমাবো। তো যাই হোক, এই যে বিকালবেলা উঠে দেখো সন্ধ্যাবেলা চলে আসি ঠাকুর ঘরে, যেহেতু জল ঢালবো। তো 5 ফল 3 ফল দিব ঠাকুরের ইয়েতে, যেহেতু আমাদের ঠাকুরে হচ্ছে আমাদের সিংহাসনে শিবলিঙ্গ বসানো যাবে না, সেই জন্য আমি হচ্ছে ঠাকুরের নামে এমনি জল ঢালছি। যে কোথাও যাব, আবার কোথায় যাব জল ঢালতে, সেই জন্য। তো যাই হোক, জল ঢালা হয়ে যাক আমার, দেখতে থাকো তোমরা। তো দেখো কি করবো আর, এখানে জল ঢালা হয়ে গেলো, জল মধু ঘি সবই ঢেলে দিয়েছি। 3 ফলও দিয়েছি। 3 ফল দেওয়া, আমি 5 ফল দিতে হবে, 5 ফল দেওয়া যায়, নাহলে 3 ফল দেওয়া যায়। তো আমি 5 ফল দিইনি সন্ধ্যাবেলা, সেজন্য 3 ফল দিয়েছি। তো যাই হোক, এই 3 ফল দেওয়া হয়ে গেল। এবার ধূপকাঠি প্রদীপ দেখিয়ে নিয়ে প্রণাম করে আমি চলে যাব। আর কে কে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে ভুলো না, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। আর কে কে মেহেন্দি পরো, আমি তো মেহেন্দি পরিনি, পরবো কোনো একটা সোমবারে পরলেই হলো, যে কোনো একটা সোমবারে আমি পরবো, উপোস করে সেই সোমবারে পরবো। তো হয়ে গেল আমার পুজো। এবার আমি হচ্ছে সারাদিনে রাত্রেবেলা 1 সিদ্ধ ভাত খাই, 1 সিদ্ধ ভাত। তো সেখানে আমি সিদ্ধ ভাত, আতপের সিদ্ধ ভাত নিয়ে নিচ্ছি, আতপ চালের ভাত আর আলু। তো এটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে। যে চলে এসেছি, খাওয়াটাও হয়ে গেল। তো আর ভালো লাগছে না, বুঝতেই পারছো, দেখো চোখ মুখ শুকিয়ে গেছে উপোস টুপোস করে। তো যাই হোক, আজকের মতো এখানেই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। এখন হচ্ছে এই আলমারিটা যেহেতু দেখতেই পাচ্ছ খুলছি, এই আলমারিটা একটু গুছাবো, যেহেতু বড়বাবু আসেনি এখনও। তো এটা একটু গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে নিয়ে, একটু অগোছালো হয়ে আছে, কয়েকদিন ধরে কাপড় একটু বেশি বের করা হচ্ছিল। তো যাই হোক, তো ওটা গুছিয়ে টুছিয়ে নেওয়ার পর তারপরে ঘুমাবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো আজকের মতো এখানেই, চলো টাটা, বাই বাই। কালকে সকালে কি করছি সেটা নিয়ে দেখো। এই যে কালকে সকালে আমরা চলে এসেছি, কালকে সকালে দেখো পূজা টুজো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে, তো সেখানে হচ্ছে ভোগ দিয়েছি। তো ঠাকুরের মাথায় ঠাকুরকে জল ঢাললাম, জল ঢালে যেহেতু খাবো সেই জন্য ঠাকুরকে জল ঢেলে দিয়েছি, ঢালা হয়ে গেছে। ফল দিয়েছি, 5 ফল দিয়েছি। তো দেখো আমার পুজো টুজো হয়ে গেছে। তো আজকের মতো এটার মতো এখানেই, তো সোমবার, চলো টাটা।